আসসালামু আলাইকুম। আজকে দেখে নিব বিশেষ প্রতিবেদন। বাবার বিরুদ্ধে ফারিয়ার ভিডিও নিয়ে গোমর ফাঁস করলেন তার খালা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার বিরুদ্ধে অমানসিক নির্যাতন সহ নানা অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেছে ফারিহা নামের এক ছাত্রী। আহমেদ ফারিহা নামের ফেসবুক আইডি থেকে এই ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। 22শে জুলাই রাত 1:58 প্রকাশিত 10 মিনিট 53 সেকেন্ডের এই ভিডিওটিতে মেয়েটি তার উপর চালানো তার বাবার বিভিন্ন নির্যাতনের কথা জানিয়েছেন। ভিডিওটি আজ বিকেল পর্যন্ত 7,34,000 বার দেখা হয়েছে। ভিডিওটিতে মেয়েটি দাবি করছেন তার বাবা মিরপুরের একটি স্বনামধন্য রেস্তোরাঁ ডিরেক্টর। আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে মেয়েটি লিখেছেন, আমার বাবা, যার হওয়া উচিত ছিল আমার গাইড, আমার রক্ষক, তিনি দিনের পর দিন বছরের পর বছর আমাকে মৌখিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করেছে এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছে। তিনি বারবার আমাকে পিটিয়েছেন, বারবার আমাকে লাথি মেরেছেন, আমি উঠে দাঁড়াতে পারি নাই, খেতে পারি নাই। আজ এতটাই তীব্র হয়ে উঠেছে যে আমি লুকিয়ে আছি। আমার পিতা আমার খোঁজ করছেন, তাই আজ এই ভিডিও আপলোড করতে বাধ্য হলাম, যাতে তিনি আমাকে মেরে ফেলতে না পারেন। জাস্ট বাঁচতে চাই আমি। ভিডিওটিতে তিনি বলেন, আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই অনেক মারছে, উঠতে বসতে গালিগালাজ করছে। সে একবার আমার গলা পাড়া দিয়ে ধরছে, আমি মরে যেতাম। আমি আবার বাবার সাথে কখনো কিছু শেয়ার করতে পারিনি, কথা বলতে পারিনি। আমার এতটাই ঘৃণা লাগতো। সে আমাকে গোসল করে দেওয়ার সময় আমার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছে। 2012 সাল থেকে আমার বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। আমি রাজি হইনি। আমার বাবা আমাকে ইচ্ছে মতো মেরেছে। 2012 সাল থেকে আমার রুমে কোনো লক ছিল না, ছিটকিনি ছিল না, যে কেউ চাইলেই রুমে আসতে পারত। এদিকে এই ভিডিও দেখে ইরফান উদ্দিন আহমেদ ইরাম নিজেকে ফারিহার ছোট ভাই দাবি করে আজ সকাল 7:47 একটি পাল্টা ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। সেখানে তিনি বারবার বলেছেন, একজন সুস্থ মস্তিষ্কের কোনো সন্তান কখনো বাবা মায়ের নামে এসব বলতে পারে না। আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে নিজের বোনের সে ভিডিও লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, আমি ফারিয়া আহমেদের আপন ছোট ভাই ইরফান উদ্দিন আহমেদ। আজকে মধ্যরাতে আমার বোন একটি ভিডিও বানিয়ে আপলোড করে, কিন্তু তার ভিডিওর সব কথা মিথ্যা ছিল এবং আমরা কনফার্ম এই ভিডিওতে আমার বোন যা বলেছে তাকে তা বলতে তার দুজন ক্লোজ বন্ধু সিয়াম আশিক ও তাজরিন চৌধুরী প্রেশার করেছে। এদিকে আজ দুপুর 12:44 ফেসবুকে ফারিয়ার ফের এক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি আইনজীবীর সহযোগিতা নিয়েছেন। এছাড়া ওই আইনজীবীর মাধ্যমে তার বাসায় উকিল নোটিশও পাঠিয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে তাদের এই ভিডিওকে ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এমনও হতে পারে ফারিয়া নিজেই কোনো দোষ ঢাকতে পরিবারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। কেউ আবার এটাও লিখেছেন, সম্প্রতিকালে বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায় বাবা মা নয়, সন্তানরা এসব ক্ষেত্রে বেশি দায়ী। ছোটবেলা থেকে ওকে আমি দেখেছি, ও খুবই উগ্র টাইপের। যেটা সে বলে সেটা তাকে করতেই হবে, সেটা সে করেই ছাড়ে। এটা লিখেছেন সম্প্রতিকালে তার খালা। নিচে তার খালার হুবহু বক্তব্য তুলে ধরা হলো। সম্পর্কে আমি ফারিহার খালা হই। ও প্রচণ্ড জেদি একটা মেয়ে। বয়সে ওর আর আমার খুবই অল্প সময়ের ব্যবধান। আমি ওর থেকে 6 মাসের বড়। ছোটবেলা থেকে ওকে আমি দেখেছি, ও খুবই উগ্র টাইপের। যেটা সে বলে সেটা তাকে করতেই হবে। সে ওর বাবা মায়ের সম্পর্কে যা বলেছে তা তো দূরের, কি পরিমাণ ভালো যে ওর বাবা ওকে বাসে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি মাসে এই মেয়েকে তার বাবা কমপক্ষে 20,000 টাকার উপরে কসমেটিক সামগ্রী কিনে দেয়। মেয়ের চাহিদা মতো ফোন কিনে দেয়। যখন যা খাইতে চায় তাই এনে দেয়। আমি এও দেখেছি এই মেয়ের যখন রান্না পছন্দ হয়নি বলে রাত 1টা বা 2টার সময় বলে ভাত খাবে না, তখন তার বাবা রেস্টুরেন্ট থেকে খাবার এনে তাকে খাইয়ে দেয়। বাইরে যেখানেই সে ঘুরতে যেতে চেয়েছে তাকে যেতে দেওয়া হয়েছে। সে অনার্সে ব্র্যাকে ভর্তি হতে চেয়েছিল, তার বাবা এমন কোনো উপায় নেই যেভাবে চেষ্টা করেনি ওকে ভর্তি করানোর জন্য, কিন্তু ওর রেজাল্ট অতটা ভালো ছিল না বলে পারেনি। মেয়ের জন্য কি না করেন বাবা। তার ক্ষোভ ছিল সে স্কুল কলেজ ভার্সিটিতে একা যাবে, কিন্তু তার বাবা তা করেনি। তাদের গাড়িতে তাকে পাঠানো হতো, এটা তার পছন্দ ছিল না। তারা ফরেস্টগার ফ্যামিলি। হ্যাঁ, তার বাবাকে আমি মারতে দেখেছি, কিন্তু সেটা সঠিক পথে চলানোর জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু মেয়ে তা করতে রাজি নন। একদিন দুপুরবেলা দেখলাম ওর দুটো ছেলে ফ্রেন্ড আসছে, ওকে নিয়ে ঘুরতে যাবে। ওর মা বাধা দিল।
সে ওর মাকে অকথ্য ভাষায় কি সমস্ত কথা বলল তা চিন্তার বাইরে। তারপর আমাদের সামনে বলল, আমাকে যেতে না দিলে আমি ওদের সামনে তোমাকে অপমান করব। ওর মা ভয় পেয়ে চুপ হয়ে গেল। আমার মা মানে ওর নানু, তাকেও আজে বাজে কথা বলল, ধারণা করার বাইরে। ও বাসায় ফিরতে রাত 10টা বা 11টায় বাজে। জিজ্ঞেস করলে বলতো, আমি কাউকে কৈফিয়ত দিব না। যথেষ্ট সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে সে, কিন্তু তা সত্ত্বেও সে ছেলেদের সাথে যেভাবে মিশত সেটা ওই ফ্যামিলির মানুষ মেনে নিতে পারত না। ক্লাস 10 থেকে লুকিয়ে মোবাইল ইউজ করত, ধরাও খেয়েছে বহুবার, এজন্য সে মারও খেয়েছে। যে ছেলেকে সে ভালোবাসার কথা বলছে, ফ্যামিলির মতে সেই ছেলে তাদের ফ্যামিলির সাথে যায় না, এবং খোঁজ নিয়ে জানা গেছে ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড। কোনো বাবা মা চায় না তার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাক। তাকে খুঁজে না পেয়ে বাবা মা থানায় জিডি করেছেন। পাগলের মতো হয়ে আছেন তার বাবা। সম্ভবত সে তার কোনো বান্ধবীর সাথেই আছে, এবং তার বাবা মা পুলিশের মাধ্যমে তাকে খুঁজছে বলে জানা গেছে। বন্ধু বান্ধবীদের প্রেসারে সে ওই মিথ্যা ভিডিও বানিয়েছে। আমি সত্যি ওর ভিডিও দেখে খুবই হতবাক এবং লজ্জিত। শুধু তাই নয়, ফারিহার আপন ভাইও তার ব্যাপারে বক্তব্য দিয়ে ভিডিও পোস্ট করেছে। সেখানে তার ভাইও একই ধরনের কথা জানিয়েছে। মেয়েটি যাদের সাথে মেশে তারা অ্যাডিক্টেড, সেক্ষেত্রে ফারিয়াও অ্যাডিক্টেড বলেই ধারণা করছে তার পরিবার। ফারিয়াকে বাসায় সবসময় রুমের দরজা জানালা বন্ধ করে লম্বা সময় রুমের ভেতর অবস্থান করতে দেখা যেত। গত 2 দিন থেকেই সে বাসার বাইরে। এমন যদি হতো যে তার বাবা তার উপর অত্যাচার করে, তাহলে 2 দিনই ভিডিও দিতে পারত, কিন্তু ফারিয়া তা করেনি। বরং যখনই সে বুঝতে পারল তার পরিবার তাকে খুঁজছে এবং থানায় জিডি করায় পুলিশ তাকে খুঁজছে, তখনই সে তার বন্ধুদের সহযোগিতায় পরিকল্পিতভাবে ওই ভিডিও ছেড়েছে। নেশাগ্রস্ত ফারিয়ার এমন কর্মকাণ্ডেই প্রমাণ করে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।